দেশ পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চায় বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বনানীতে নির্বাচনী পথসভায় কথা জানান তিনি। জানান, নির্বাচন ঘিরে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে সেভাবেই পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। নির্বাচনী প্রচারণার শেষ দিনে বনানীতে নিজ নির্বাচনী আসনে শেষ জনসভায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বরাবরের মতোই ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের গুরুত্ব তুলে ধরেন তিনি। আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষ ধানের শীষকে নির্বাচিত করলে, ধানের শীষ ইনশাআল্লাহ আল্লাহর আমাদের সরকার গঠন করলে আমরা যাতে সমাজের দেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বিভিন্ন বিষয় যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র দল যাদের দেশ গঠনের কর্মসূচি রয়েছে। সেই কারণেই আগেও বিএনপির উপর যেমন মানুষ আস্থা রেখেছে, এবারও সেই আস্থাই রাখবে বলে জানান তিনি। শুধু ঢাকা 17 নয়, সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরাও বাংলাদেশের মানুষের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে আমরা চেষ্টা করেছি আমরা সেভাবে দলের পক্ষ থেকে সেইভাবে পরিকল্পনা গ্রহণ করতে, সেইভাবে কর্মসূচি তৈরি করতে। দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলে বেকারত্ব ঘোচানোর কথা জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, বিদেশ যাওয়ার সময় ব্যাংক ঋণের ব্যবস্থা করবে তার দল। এই যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছেন, এই যে মানুষগুলো পঙ্গুত্ব বরণ করেছেন, নিশ্চয়ই তাদের একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল, যেই বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে, যেই বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণ দিয়ে বিচার করা হবে না, বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার দিয়ে তাকে বিচার করা হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে মিলে আজকে চেষ্টা করি, ইনশাল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো, সক্ষম হব। শেষে তার মা বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, খালেদা জিয়া জীবনের শেষ পর্যন্ত এদেশের মাটিতেই ছিলেন, মানুষ ছেড়ে যাননি। বিএনপির নেতাকর্মীদের শেষ ঠিকানাও হবে এই দেশ। দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। দেশ যেহেতু আমাদের, এই দেশ আমাদেরকেই গড়তে হবে। নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই গড়তে হবে, আমাদেরই তৈরি করতে হবে, আমাদেরকেই সামাল দিতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।